হাতিয়ার, গর্জে ওঠো আরেক পার, এই কুরুক্ষেত্রের হাতিয়ার, গর্জে ওঠো আরেক পার, এই পরশুরামের হাতিয়ার, গর্জে ওঠো আরেক পার। মোক্ষ না পাই দুঃখ আমার, নাহিক তাহাতে নাহিক বিন্দু, নদিয়া ভক্তি হৃদয়ে শক্তি হই যেন আমি হই গো হিন্দু। নদী যদি কোনো মানব জন্ম হই যেন আমি হই গো হিন্দু। উপস্থিত সকল প্রতিবাদী হিন্দুত্ববাদী জনতা, পথসহ পথ চলতি সকল জাতীয়তাবাদী বন্ধু বান্ধবী, দাদা দিদিকে গৌরী অভিনন্দন, বন্দে মাতরম। বন্ধু, বাংলাদেশে সম্প্রতি যে ঘটনা ঘটছে, এই ঘটনা সকলে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আমি কিছু বলতে চাই বন্ধু। এই ঘটনা আজকের বা গতকালকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 1000 বছর ধরে এই ঘটনার বীজ বপন এই মাটিতে করা হয়েছে। মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে এর বীজ বপন এই মাটিতে করা হয়েছে বন্ধু, এবং গত 1000 বছর ধরে এর মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। আমরা এই ঘটনাগুলিতে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বন্ধু। বাংলাদেশের ঘটনা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি বিশ্বের জিওপলিটিক্যাল ম্যাপ আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এইরকম ঘটনা প্রতিনিয়ত প্রতিদিন ঘটতে হচ্ছে বন্ধু। আমরা ইহুদিদের গণহত্যা নিয়ে অনেক আফসোস করি, অনেক শোক প্রকাশ করি, কিন্তু তাদের থেকে অনেক গুণ বেশি হিন্দুদের গণহত্যা হয়েছে। দুঃখের বিষয়, হিন্দুরা নিজেদের ইতিহাস লিখতে পারে না বন্ধু, এবং তারই সামনে আমরা এখন উপস্থিত হয়েছি বন্ধু। দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঘটনা আমরা পরিলক্ষিত করতে পারলাম। বাংলাদেশে কি ঘটেছে বন্ধু? এই কি কয়েক মাস আগেই সেখানে তথাকথিত কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। আমরা দেখলাম, আমরা বললাম যে হ্যাঁ, কোটা বিরোধী ছাত্র আন্দোলন ঠিক ছিল। সেখানকার বিষয় কি ছিল? যে 30% কোটা দেওয়া হবে যারা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই মুক্তিযুদ্ধের কোটার যে বিষয়টি ছিল সেটি বাংলাদেশের সুপ্রিম কোর্ট দিয়েছিল। কিন্তু আন্দোলন হয়ে গেল শেখ হাসিনার বিরুদ্ধে, আন্দোলন হয়ে গেল হিন্দুদের বিরুদ্ধে। কোটা বিরোধী তথাকথিত ছাত্র আন্দোলন কোন জাতি বলে হিন্দু বিরোধী আন্দোলন, হিন্দু খেদাও আন্দোলন, হিন্দু নিধনযজ্ঞের রূপ নিল বন্ধু। এই বিষয়ে আমরা সকলে অবগত আছি বন্ধু। এই সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা অতীত থেকে বর্তমানে আসি, আমি বেশি দূরে যাচ্ছি না। 1946 সালে দেখবে আমরা কলকাতার ঘটনা জানি কি হয়েছিল কলকাতায় বন্ধু। পাকিস্তান চাই, পাকিস্তান লাগবে, দেশ স্বাধীন হতে চলেছে কিন্তু পাকিস্তান চাই, পাকিস্তান লাগবে, এই দাবি রেখে সেখানে ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা হয়ে গেল। ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা হয়ে গেল। পুলিশদেরকে 2 দিনের ছুটি দিয়ে দেওয়া হলো। মসজিদে মসজিদে অস্ত্র মজুদ করা হলো, এবং হঠাৎ করে যে পাশের বাড়ির আমার মুসলিম ভাইটি ছিল সে হঠাৎ করে তরোয়াল নিয়ে আমার গলায় এসে ঠেকালো বন্ধু। এই ঘটনা আমরা দেখেছি কিভাবে হিন্দু নিধন করা হয়েছিল কলকাতাতে। অবশ্য বাঙালি হিন্দুরা যোদ্ধা, তারা তার পাল্টা জবাবে দিয়েছিল। এবং নোয়াখালীতে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে এক রাতে 5000 হিন্দুকে শূন্য করে দেওয়া হয়েছিল। এই উন্নত মৌলবাদী জেহাদিদের দ্বারা বন্ধু এই ইতিহাসের সাক্ষী রয়েছে। এবং বর্তমানে সমস্ত সেই একই বিষয়ে আমরা লক্ষ্য করতে পারছি বন্ধু। বাংলাদেশের যে ঘটনা, আমরা অনেকেই সেই কাটাতার পেরিয়ে 71 বা 46 ওপার বাংলা থেকে এপারে এসেছিলাম বন্ধু। আমরা অনেকেই আমাদের ঠাকুমা ঠাকুর দ্বারা গল্প শোনায়, সেখানে আমাদের গোয়াল ভর্তি গরু ছিল, গোলা ভর্তি ধান ছিল, পুকুর ভর্তি মাছ ছিল। কিন্তু কেন সেই পুকুর ভর্তি মাছ, গোলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু ছেড়ে এক কাপড়ে নিজের নারায়ণ সিনা, শালগ্রাম সিনাকে আত্মীয় ধরে ওপার থেকে কাটাতার ফিরিয়ে পারে কেন আসতে হয়েছিল বন্ধু? আমরা সকলে সেই বিষয়ে জানি। এর কারণ কি ছিল? একটি কারণ আমরা হিন্দু, আমরা সেখানে সংখ্যালঘু হয়ে গেছিলাম বন্ধু। হিন্দু যদি বাংলায় ভারতবর্ষে সংখ্যালঘু হয় তো আরেকটা পাকিস্তান হতে কিছু হবে না। আমরা দেখতে পাচ্ছি শাসক দলের কিছু সংখ্যালঘু নেতারা রয়েছে, তারা বলছে যে এত% থেকে এত% হয়ে গেলে মিনি পাকিস্তান বানিয়ে দেবো। এই সমস্ত ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধু। এইরকম সম্মুখ সমরে উপস্থিত হয়ে আমরা একটাই বক্তব্য বলতে চাই বন্ধু, দল মত রাজনৈতিক পতাকা নির্বিশেষে সকলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের একটি পরিচয়, দিনের শেষে আমরা সকলে হিন্দু, দিনের শেষে আমরা সকলে সনাতনী, আমাদেরকে ঐক্যবদ্ধ
तमे तत्काला बाला जया जयो ततो मुक्तायोग्य नैरम पापने बापसि সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবকিছুকে সমান মনে করে আজকে আমাদেরকে এই যুদ্ধে নামতে হবে, আমাদেরকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে এবং এই যে উন্মুক্ত জিহাদ করে